এত বড় স্যাক্রিফাইস পারুল আমার জন্য করলো। ভালোবাসার জন্য এত বড় ত্যাগ করা যায়? সেদিন তোমাকে লোভী প্রমাণ করতে চেয়েছিল না? আমার ইচ্ছে করছে সেদিনকে ডেকে এই ঘটনাটা দেখাতে। আর কাকাবাবু, আমার কৃতজ্ঞতা বেড়ে যাচ্ছে আপনাদের পরিবারের প্রতি। একদিন দাদুর মুখে অনেক গল্প শুনেছিলাম বাবা। দাদু যাতে নিজের পায়ের তলায় জমিটা শক্ত করতে পারে, উল্লিকে ঠামে অনেক লড়াই লড়েছে। কিন্তু উল্লিকে ঠাম্মি কিন্তু কোনোদিনও কোনো অভিযোগ করে নাই। আমি তো এই মানুষগুলো ছায়াতেই বড় হয়েছি, তাই এই শিক্ষাটা পেয়েছি। প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে, আর আজ সেটা তুমি প্রমাণ করে দিলে পারুল। আমার বিশ্বাস পারুল, দেখো এইবার রায়ান ঠিক জিতবে। এবার শুধু রায়ানের ফার্স্ট প্রাইজ পাওয়ার অপেক্ষা। তারপর পারুলের এই স্যাক্রিফাইস আর রায়ানের উইন দুটোর জন্য আবার পার্টি হবে। আমি আজ এই মুহূর্তে দাঁড়ায় পিওর লাইফের সিইও পোস্ট থেকে রিজাইন দিচ্ছি। হ্যালো মিস্টার দাশগুপ্ত, আমি পারুল চক্রবর্তী আজ পিওর লাইফের সিইও পোস্ট থেকে ইস্তফা দিচ্ছি। এত বড় স্যাক্রিফাইস পারুল আমার জন্য করলো। ভালোবাসার জন্য এত বড় ত্যাগ করা যায়? আমি তোর লিগে জীবনের সব কিছু ছেড়ে দিতে পারি রে দিলপ্রীত। জানি তুই এই কথাটা বিশ্বাস করবি না, কিন্তু এটাই ফ্যাক্ট যে তোর চাইতে ইম্পর্টেন্ট আমার লাইফে আর কিচ্ছু নাই। গোটা জীবন পারুল লড়াই করে গেল, কোনো অ্যাচিভমেন্টই একবারে পাইনি। প্রত্যেকবার বাধা এসছে, সে বাবা মা হোক, চাকরিতে নিজের সম্মান হোক, বা নিজের ভালোবাসা হোক, সবেতেই বাধা এসছে। কিন্তু প্রত্যেকবার দাঁতে দাঁত চেপে লড়াই করে নিজের বেশগুলো ফুলফিল করেছে। সবে সবে ওর ভাগ্যটা ভালো হয়েছিল, বাবা মাকে পেল, নিজের জীবনের এত বড় লক্ষ্য পূরণ হলো, পিওর লাইফের মতো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সিইও চেয়ারে বসলো। আর দেখো সেখানেও বাধা, কিন্তু এই সব বাধাগুলোকে পারুল হাসি মুখে মেনে নিল। শুধু আমার জন্য নিজের স্বপ্ন, নিজের ক্যারিয়ার সবকিছু ছটকায় ত্যাগ করে দিল। আমি তোকে জিততে দেখতে চাই না, তোকে চিয়ার করতে চাই। তুই রাত জাগলে তোর পাশে থেকে তোর লিগে কফি বানাইতে চাই, তোর স্ক্রিপ্ট শুনতে চাই, তোর নাটকের সেট বানাবার লিগে তোকে হেল্প করতে চাই। এই সিইওর পদের চেয়ে না তোর লিগে আনন্দ করাটা আমার কাছে অনেক 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 ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। বাবা ভুবনেশ্বর, এতদিন জানতাম যে ভালোবাসতে গেলে পরস্পরের সমান সমান হতে হয়, যোগ্য হতে হয়, নাহলে সেই সম্পর্ক টেকানো যায় না। কিন্তু আজ বুঝতে পারছি I was so wrong. ভালোবাসতে গেলে যে যোগ্যতা লাগে না, এটা পারুল আজ আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। So wrong, বাবা ভুবনেশ্বর। তাহলে তোর রিয়েলাইজেশনটা হলো তো রায়ান? কিরে, কেমন দিল পারুল? হজম করতে একটু অসুবিধা হচ্ছে তাই না? পিসমণি, পারুল সত্যি 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 পারুল তোর জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করলো রায়ান।
তুই পারুলকে চিনিস না রায়ন? তুই জানিস না, তোর মনে নেই? ও বাবার মুখের উপরে বলেছিল যে কেরিয়ার আর সংসার এই দুটোর মধ্যে যদি একটাকে বেছে নিতে হয় তাহলে ও কিন্তু কেরিয়ারকেই বেছে নেবে। যে পারুল তোকে এত ভালোবাসা সত্ত্বেও কম্পিটিশনের জমিতে 1 ইঞ্চি জায়গা ছাড়েনি, সেই পারুল আজকে তোর জন্য সমস্ত কিছুকে স্যাক্রিফাইস করলো রায়ান। এত বড় পজিশন, এত সম্মান, এত লাইমলাইট সব কিছু ছেড়ে দিল। যে মানুষটা তোকে এত ভালোবাসে রায়ান, সেই মানুষটাকে যদি তুই আজও ভালোবাসতে না পারিস, তার ভালোবাসাকে যদি তুই আজও সম্মান জানাতে না পারিস, এখনো যদি তুই তোর যোগ্যতা অযোগ্যতার বিচার করিস, তাহলে তোকে আমার আর কিচ্ছু বলার নেই রায়, কিচ্ছু বলার নেই। না পিসুমণি, যোগ্যতা অযোগ্যতার বিচার আমি আর করছি না। ভালোবাসায় সব বিচার হয় না, সেটা আমি বুঝে গেছি। শুধু মন প্রাণকে সমর্পণ করতে হয়। সেটা পারুল আজ আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে পিসুমণি। তাহলে তাহলে কেন রায়ান? রায়ান, তুই কিসের অপেক্ষা করছিস? দেখ রায়ান, তুই আমাকে 1000টা যুক্তি দিলেও আমি জানি তুই কিন্তু ওকে খুব ভালোবাসিস। আমি জানি তুই ওকে ভীষণ ভীষণ ভালোবাসিস। তাহলে সেই ভালোবাসার কথাটা পারুলকে জানিয়ে দে না রায়ান। কিসের তোর এত হেজিটেশন? না পিসুমণি, things are not that simple. পারুলের প্রতি আমার ফিলিংসটা একটু কমপ্লিকেটেড। সবার আগে তো নিজেকে বোঝাতে হবে যে আমি পারুলকে কতটা ভালোবাসি। নিজের মনের ভেতরের যেই বাধাগুলো আছে সেইগুলোকে অতিক্রম করতে হবে। লেট দ্য লাভ প্রিভেল, লেট দ্য লাভ ব্লসম। আগে এগুলো ফিল করতে হবে। আমি ভালোবাসার কথা বলতে চাই, বিশ্বাস করো। ভালোবেসে সুখে দুঃখে সংসার করতে চাই, কিন্তু এই কাজটা করার কথা ভাবলেই কি মনে হয় জানো? শুধু মনে হয় যে পারুল আমাকে বিট্রে করেছে। ম্যানুপুলেট করেছে, আমার ভাবনাকে কোনোদিন গুরুত্বই দেয়নি। নিজের ইচ্ছেগুলোকে আমার উপরে চাপিয়ে দিয়েছে। আমি এই ট্রমা থেকে বেরোতে পারছি না গো। এই ট্রমাটাকে কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। ইটস নট হ্যাপেনিং। অসহায় লাগে নিজেকে খুব।